সকালবেলা রুটি বেলতে ইচ্ছে করছে না বা খুব বেশি খাটাখাটনি করে জলখাবার বানাতে ইচ্ছে করছে না। এইভাবে একবার চটজলদি মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব অল্প সময় আর খুব অল্প উপকরণ, একদম হেলদি একটা নাস্তা রেসিপি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর এই টিফিনটা বানিয়ে আপনি বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। খুব সহজ বানানো, মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু এই টিফিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, এসডি কুক এন্ড ব্লগে আপনাদের নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি আজকে আলু আর ঘরে থাকা আটা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, খুব বড় না আর খুব ছোট না, মাঝারি ধরনের একটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে এইভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে একদম ম্যাশ করে নিতে পারেন, একদম মসৃণ কিন্তু করে নিতে হবে, একটু যেন দানা দানা ভাব না থাকে। আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এই কাপের 1 কাপ আমি নিয়েছি আটা। যে আটাটা দিয়ে আমরা বাড়িতে নর্মাল রুটি তৈরি করি সেই আটাটাই আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে এলাম আমি 1 টেবিল চামচ বেসন। বেসনটা কিন্তু খুব বেশি দিইনি। আর একটা ব্রেড বাড়িতে ছিল, সেটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না দিলেও কিন্তু চলবে। শুধুমাত্র আটা দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু দেখলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিলাম আমি 1 কাপ জল। প্রথমে কিন্তু 1 কাপ জল দিয়েছি, খুব বেশি জল এখন দেবো না, অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ব্যাটারটা তৈরি করব। রুটিটা রয়েছে সেই জন্য একটু অল্প জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেব। একসঙ্গে জলটা দেবো না, অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মাখতে হবে। আর এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত হবে না। আমি 1 কাপ জলকে অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে রেডি করছি। আবারও আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। আমার এই ডোটাকে রেডি করার জন্য মোট 2.5 কাপ জল লেগেছে। এই কাপ মেপে আমি 1 কাপ আটা নিয়েছি। আর তার জন্য 2টো রুটি, 2 পিস ব্রেড ছিল, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনারা এখানে ব্রেডটা না ব্যবহার করলে জলের পরিমাণটা আপনারা দেখেই দেবেন। এখানে আমি কী কী সবজি নিয়েছি হাতের কাছে ছিল: টমেটো, ধনেপাতা, একটু বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর একটু গাজর, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু সবজিটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। খুব বেশি সবজি হলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না, অল্প সবজি দিতে হবে। আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও আপনারা পাতলা পাতলা করে কেটে দিয়ে দিতে পারেন। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে গাজরটাকে কুচিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম জোয়ান। বেসনের সঙ্গে জোয়ানটা দিলে খুবই ভালো হয়, জোয়ানটা হজমে খুবই উপকারী। আর দিয়ে দিলাম সামান্য সাদা তিল। হাতের কাছে যদি থাকে দেবেন, না হলে না দিলেও কিন্তু চলবে। আমি যে মশলাগুলো ব্যবহার করছি সবগুলো যে হুবহু দিতে হবে এমন কিন্তু কথা নেই, যেটা আপনার হাতের কাছে থাকবে তা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ি বা চিলি ফ্লেক্স ব্যবহার করলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। এখানে একটু গরম মশলা অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিলে সুন্দর লাগে খেতে আর গন্ধটা খুব ভালো আসে। সব কিছুকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। করে আমি মিশিয়ে নেব। ডোটাকে কিন্তু এত শক্ত রাখলে হবে না, একটু নরম করতে হবে। আমি সব কিছুকে ভালো করে প্রথমে আগে মিশিয়ে নেব, তারপরে অল্প জল দিয়ে ডোটাকে রেডি করব। আমি এখানে মোট এই কাপের 2 কাপ জল ব্যবহার করেছি। 2 কাপ জল আমার লেগেছে মোট। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন না, বেকিং সোডাই দেবেন। না যদি থাকে তাহলে একটু ইনো দিয়ে দেবেন। আর এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, কিংবা আমচুর পাউডার যদি থাকে সেটা দেবেন, না থাকলে পাতিলেবুর রস একটু দিয়ে দেবেন। তাহলে কিন্তু খুব জালিদার হবে এই নাস্তাটা। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে, বা আপনারা এর থেকে একটু শক্ত রাখতে চাইলেও কিন্তু সেটা আরও ভালো হবে। একটু বেসন দিয়ে দেবেন যদি পাতলা মনে হয়, আটা না মিশিয়ে একটু বেসন মেশাবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমি তাওয়াটা গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকেও কম সাদা তেল। এবার এখান থেকে ব্যাটারটাকে নিয়ে অল্প অল্প করে একটু এইভাবে দিয়ে দেব।
আপনারা চাইলে কড়াইতে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটা একটা হবে। এভাবে তাওয়ায় দিলে একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে, সেই জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানানো হয়ে যায়। দেখুন এভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম আঁচটাকে লোতে রেখে 1 মিনিট অপেক্ষা করতে হবে। এটা কিন্তু আঁচ হাই দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটাকে কিন্তু ঢেকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। 1 মিনিটের মধ্যে সুন্দর এটা ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। বেকিং সোডা রয়েছে। এবার এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে নিচের দিকটা। অল্প আঁচেই কিন্তু এটাকে করতে হবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই নরম থেকে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। উল্টে দিয়েছি, আবারও সাইড থেকে আমি হালকা করে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আবারও আমি ঢেকে 1 মিনিট অপেক্ষা করব। আঁচটাকে কিন্তু লোতেই রাখতে হবে, একদম হাই দেওয়া যাবে না। দেখুন আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি যে ভিডিওগুলো বানাবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এই ব্যাচটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আঁচটাকে লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হবে, না হলে কিন্তু হবে না। একইভাবে আমি আবারও পরের তাওয়াটা ভেজে নিচ্ছি। দেখুন পরের বারেও দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা, ছোট ছোট হাতায় করে এইভাবে দিয়ে দিলে সুন্দর একটা শেপ হয়, দেখতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের স্কুলে টিফিনে যদি দেন আপনারা তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করবেন, কারণ বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা একটু অসুবিধা হয়ে যায়। আপনারা নিজেদের জন্য বানালে ঝালের পরিমাণটা ঠিক রাখবেন, আর বাচ্চাদের জন্য বানালে একটু বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট আপনারা চা বসে ভেজে নিয়ে আমি রেডি বানিয়ে তাদের খাওয়াতে পারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।